বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাবেক যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে আসা এই নেতা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন দীর্ঘদিন। ঢাকার রাজনীতিতেও তিনি সক্রিয় বহুদিন ধরে। মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির রাজনীতিতে একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। বিগত সরকারের শাসনামলে ২৫০টিরও বেশি মামলা ছিল তার নামে। এসব মামলায় অসংখ্যবার জেল জুলুমের শিকার হতে হয়েছে তাকে। রাজপথ কাঁপানো এই নেতা মিডিয়াতে বেশ জনপ্রিয় মুখ। সুবক্তা হিসেবে রাজনৈতিক মহলে তার রয়েছে ব্যাপক পরিচিতি। ১৯৫৬ সালের ১০ অক্টোবর বরিশালে জন্ম নেন মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিএম কলেজে থাকাকালীন ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। বিএম কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন। পাশাপাশি এলএলবিও সম্পূর্ণ করেন। ১৯৮২ সালে বিসিএসে উত্তীর্ণ হয়েও তিনি চাকরিতে যোগ না দিয়ে আইনজীবী হিসেবে বরিশাল বারে যোগ দেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন আলাল। দেশের রাজনৈতিক অঙ্গনে তখন বিরাজ করছিল অস্থিরতা। জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে বিএনপিতেও দেখা দেয় নেতৃত্ব শূন্যতা। এমন অস্থিতিশীল মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে শিক্ষকতার সুযোগ পান মোয়াজ্জেম হোসেন আলাল। ব্রুনাই ইউনিভার্সিটির শিক্ষকতার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েও দলের কথা ভেবে দেশ ছেড়ে যাননি তিনি। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে সেই সময়ে স্মৃতিচারণ করেন মোয়াজ্জেম হোসেন আলাল। সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে পাড়ি না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ব্রুনাই ইউনিভার্সিটি থেকে নিয়োগপত্র যখন হাতে পেয়েছিলাম তখন সদ্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। সম্ভবত ১৫ থেকে ২০ দিনের মতো হয়েছে। আমি তখন বরিশাল জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক। বরিশাল তখন খুলনা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। কর্নেল মোস্তাফিজুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আরেকজন ছিলেন শহীদুল হক জামাল, যিনি বরিশালের মানুষ এবং একসময় জাতীয় সংসদের হুইপ ছিলেন। এই দুইজন মিলে আমাকে ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়ার সামনে নিয়ে যান। স্মৃতিচারণ করতে গিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সবকিছু শোনার পর বেগম জিয়া বলেন, আপনারা সবাই যদি এখন বাইরে চলে যান তাহলে রাজনীতির দায়িত্ব নিয়ে আমি আর কি করব? বিচারপতি সাত্তার সাহেবই তাহলে দলটা চালাক। আমাকে আপনারা দায়িত্ব নিতে বলছেন, আমি কেন আর দায়িত্ব নেব? বেগম জিয়ার কথাগুলো যুবনেতা আলালকে গভীরভাবে নাড়া দেয়। মানসিক দোটানার মধ্যে পড়ে যান তিনি। বরিশালে ফিরে কথা বলেন মা ও বড় ভাইয়ের সঙ্গে। সবকিছু শুনে আলালের মা তখন বলেন, জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। তার স্ত্রী যদি রাজনীতি করতে চান তাহলে তুমিও তার পাশে দাঁড়াও। বিদেশে গিয়ে চাকরি করে কি হবে? এখানে হয়তো তোমার ভালো কিছু হতেও পারে একসময়। থেকে যাও। মায়ের কথার প্রভাবেই সিদ্ধান্ত বদল করে দেশে থেকে যান আলাল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।